আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী চারটি ভিন্ন রকমের ভিন্ন স্বাদের পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার সাবুদানার রেসিপি। দর্শক, সাবুদানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, তাই সাবুদানা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। দর্শক, একটি খাবার থেকে যখন বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ও অন্য পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায়, তখন সেই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে, যেমন এই খাবারগুলো। তাই যে সকল বাচ্চাদের ওজন বাড়ছে না বা ওজন কমে যাচ্ছে, তাদেরকে যদি সপ্তাহে 4 থেকে 5 দিন এইভাবে ক্যালোরিবহুল ও পুষ্টিকর করে সাবুদানা রান্না করে খাওয়ানো যায়, তাহলে খুব দ্রুত ওজন, উচ্চতা ও মেধা বিকাশ করবে ইনশাআল্লাহ। আর এইভাবে সাবুদানা রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চারা তো চেটে পুটে বাটি সাবার করে দেবে। তাই চলে যাচ্ছি প্রথম রেসিপিতে। চলে আসলাম মূল রান্নায়। প্রথমেই নিয়ে নিলাম এখানে পরিমাণ মতন সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে দেখুন সাবুদানাগুলো একদম ভিজে নরম হয়ে আসছে। এখন রান্না করতে সময় কম লাগবে। খাবারটি আরও বেশি পুষ্টিকর, মজাদার এবং ক্যালোরিবহুল করার জন্য নিয়ে নিচ্ছি একটি গাজরের অর্ধেকটা গ্রেট করে, আর নিয়ে নিচ্ছি একটি মিষ্টি আলুর অর্ধেকটা গ্রেট করে। আপনারা বাচ্চাদের চাহিদা বুঝে এখানে গাজর এবং মিষ্টি আলুর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এইটুকু পরিমাণে নিয়েছি। সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। দর্শক, এখানে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘি দিয়ে রান্না করার ফলে খাবারটি থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে। এছাড়া ঘিয়ের মধ্যে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা বাচ্চাদের ওজন এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি গলে আসার পরে আমি এর মধ্যে 4টি কাঠবাদাম আর 4টি কাজু বাদাম দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু আর গাজর। তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। গাজরের এবং আলুর কাঁচা গন্ধটা যাতে একেবারেই চলে যায়, এজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে সবজিটা পুড়ে না যায়। দর্শক, গাজর আর আলু যখন একটু নরম হয়ে এরকমের অবস্থায় চলে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব এরকমের একটা কাপের 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। আর যে বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। প্রতিটা স্টেপ একই থাকবে, শুধু গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করে নেবেন। তো যাই হোক, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ। তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে এর মধ্যে একটা বলক এনে নিচ্ছি। তো দেখুন দর্শক, খাবারের মধ্যে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা সাবুদানাগুলোকে রান্না করে নিচ্ছি। আর এই খাবারটি আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করার জন্য আমরা এর মধ্যে আরও কিছু পুষ্টিকর উপকরণ অ্যাড করব। তো এটা রান্না হতে হতে আমরা সেগুলোও রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে 4টি খেজুর। খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। দর্শক, খেজুর খাবারটি যেমন ন্যাচারালভাবে মিষ্টি করবে, তেমনি পুষ্টিকরও করবে। তবে আমি মাঝে মধ্যে খেজুর দিয়ে রান্না করি, আবার মাঝে মধ্যে এখানে চিনিও ব্যবহার করি। আর নিয়ে নিলাম এখানে 8-10টার মতন কিশমিশ। তারপরে এর মধ্যে ভেজে রাখা বাদাম এবং খেজুর আর কিশমিশ দিয়ে একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে একদম মিহি একটা পিউরি তৈরি করে নিচ্ছি। পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের খাবারে চিনি না দিয়ে ন্যাচারাল উপায় মিষ্টি করতে। এটা যেমন বাচ্চাদের জন্য অনেক ভালো, তেমনি অনেক বেনিফিশিয়াল। তো এই যে দেখুন দর্শক, এটাকে আমি এরকমের মিহি একটা পিউরি তৈরি করে নিয়েছি। চলে আসলাম আবারও চুলায়। তো দেখুন এখানে সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে একদম ঘন হয়ে আসছে। এখন আমরা এই ব্লেন্ড করা পিউরিটা দিয়ে দিব। তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতন জাল করে রান্না করে নেব।
দরকার। তো দর্শক দেখুন খাবারটি এই তো তৈরি হয়ে গেল। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এইভাবেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ সাবুদানা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। তো এজন্য আমার এখানে লাগবে একটি মুরগির ডিম। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দর্শক, বাচ্চার বয়স যদি 10 মাসের নিচে হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন। আর 10 মাসের উপরের বাচ্চা অর্থাৎ 10 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো ডিমটাই এখানে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক দেখুন ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ। আর যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। আমি আবারও বলছি, যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। তো যাই হোক ভালো করে মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর দুধের মিশ্রণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে সাবুদানাটা ভিজে নরম হয়ে আসছে। আর সাবুদানাটা যত ভালো ভিজবে তত তাড়াতাড়িই কিন্তু সাবুদানাটা রান্না হবে বা সিদ্ধ হবে। তো যাই হোক প্রতিটি উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে এগুলোকে রান্না করে নিতে হবে। দর্শক, নাড়াটা যদি বন্ধ করে দেন বা কিছুক্ষণ পর পর যদি নাড়েন তাহলে কিন্তু ডিমটা দলা পেকে যাবে। তো এই জন্য কিন্তু অবশ্যই ঘন ঘন নেড়েচেড়ে বা অনবরত নেড়েচেড়ে আমাদের এই খাবারটি রান্না করে নিতে হবে। তো যাই হোক এই যে দেখুন সাবুদানাটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এর ঘনত্বটা এরকমের অবস্থায় চলে এসেছে। এই পর্যায়ে আমি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের যে আষ্টে গন্ধটা রয়েছে সেটা আর থাকবে না। আপনারা এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতন বাদাম গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা একেবারেই অপশনাল। আমার বেবি আসলে চিনিটা দিলে খাবারটি খেতে পছন্দ করে, অর্থাৎ ওর মিষ্টি খাবারটা বেশি পছন্দ। তো আপনাদের বাচ্চারা যদি মিষ্টি খাবার খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে আপনারা এখানে চিনিটা স্কিপ করে যাবেন। আর এখানে চিনির পরিবর্তে আপনারা তাল মিষ্টিও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এরপরে হচ্ছে প্রতিটি উপকরণ নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এখানে যদি আপনারা পানি দিয়ে এই সাবুদানাটা রান্না করেন সেই ক্ষেত্রে চুলা থেকে নামানোর পরে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে আপনারা এখানে ফর্মুলা দুধ মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। দর্শক, এই একটি খাবার থেকে বাচ্চারা অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান পেয়ে যাবে। যেমন সাবুদানা থেকে কার্বোহাইড্রেট পাশাপাশি অন্যান্য পুষ্টি উপাদান, তেমনি এর মধ্যে গরুর দুধ, ডিম ব্যবহার করা হয়েছে। তো ডিম আর দুধ তো বাচ্চাদের জন্য আদর্শ খাবার। এগুলো বাচ্চাদের প্রতিদিনের ক্ষয় পূরণ করতে সাহায্য করবে, বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধিতে সাহায্য করবে। এছাড়া এর মধ্যে রয়েছে বাদাম গুঁড়া, আর বাদামে রয়েছে ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড, যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে, বাচ্চাদের উচ্চতা বাড়াতে সহায়তা করবে এবং বাচ্চাদের ওজন বাড়াবে। তো সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী সাবুদানা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 ml লিকুইড গরুর দুধ। দর্শক, যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। আর এরই মধ্যে কিন্তু সাবুদানা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং দুধ শুকিয়ে এরকমের ঘনত্বে চলে এসেছে।
দর্শক, সাবুদানায় অন্যান্য পুষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু খুব বেশি থাকে। আর কার্বোহাইড্রেট কিন্তু বাচ্চাদের দ্রুত গতিতে ওজন বাড়াতে সহায়তা করে। আর শুধু বাচ্চার ওজন বাড়লেই হবে না, ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চার পুষ্টির চাহিদাও পূরণ করতে হবে। তো এজন্য খাবারটি আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করার জন্য আমি এখানে দিয়ে দেব একটি ভালো পাকা কলা। কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আর কলা কিন্তু খুবই সহজলভ্য ফল, সারা বছরই কম বেশি পাওয়া যায় এবং অল্প বাজেটে অনেক পুষ্টিকর একটি ফল। এটা যেমন বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, তেমনি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করবে, পাশাপাশি বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করবে। তো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতন বাদাম গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে ঘি। বাদাম আর ঘি এই দুইটার মধ্যেই কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা বাচ্চাদের দ্রুত গতিতে ওজন বাড়াতে সহায়তা করবে, পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে, উচ্চতা বাড়াবে। তো যাই হোক, প্রতিটি উপকরণ ভালো করে চামচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলাটা বন্ধ রয়েছে। দর্শক, যখন সাবুদানাটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে প্রতিটি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন। এগুলো দেওয়ার পরে আর এটাকে জাল করা যাবে না। তো এরপরে হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। এই একটি খাবার থেকে বাচ্চারা অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে। দর্শক, পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের খাবার চাহিদা কিন্তু খুবই কম পরিমাণে থাকে। তারা আমাদের বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না। কিন্তু একজন বড় মানুষের তুলনায় একজন ছোট বাচ্চাদের পুষ্টির চাহিদা কিন্তু অনেক বেশি থাকে, কারণ তাদের বাড়ন্ত বয়স। সুতরাং তাদের খাবারটি এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খেলে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায়, কারণ বাচ্চারা কিন্তু আলাদা আলাদা করে কোনো খাবারই খেতে চায় না। তারা খুবই কম পরিমাণে খাবে, আর সেই কম পরিমাণ খাবারের মধ্যেই আপনি চেষ্টা করবেন অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান তাকে দিতে। তো এই রেসিপির জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি চালের সুজি। আমি ঘরে স্বাস্থ্যকর উপায়ে চালের সুজি তৈরি করেছিলাম, সেটাই এখানে ব্যবহার করছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সাবুদানা। সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে প্রায় 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এখানে আরও যাচ্ছে এইটুকু পরিমাণে মিষ্টি আলু আর এইটুকু পরিমাণে গাজর। আমি একটা গ্রেটারের সাহায্যে মিষ্টি আলু আর গাজরটাকে এরকমের গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দুধটাকে আমি আগেই খুব ভালো করে জাল করে নিয়েছি। আর যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে পরিমাণ অনুযায়ী নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে লবণ। তবে আমি এখানে কোনো চিনি বা তাল মিষ্টিটা ব্যবহার করছি না, কারণ গরুর দুধ ন্যাচারাল মিষ্টি থাকে। এছাড়া এর মধ্যে ব্যবহার করেছি গাজর, মিষ্টি আলু, তো সব মিলিয়েই কিন্তু খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে। তো এক্সট্রা কোনো চিনি বা তাল মিষ্টি এর মধ্যে ব্যবহার করার প্রয়োজন হবে না। তারপরও আপনার বাচ্চা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী এখানে তাল মিষ্টি কিংবা চিনি ব্যবহার করতে পারবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে চলে আসলাম চুলায়। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এগুলোকে রান্না করে নিচ্ছি। প্রিয় দর্শক, একটি বাচ্চার খাবার চাহিদা কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে। তারা আমাদের বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খাবে না, কিন্তু বড়দের তুলনায় বাচ্চাদের পুষ্টির চাহিদা বেশি থাকে, কারণ তাদের বাড়ন্ত বয়স। এজন্য পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের জন্য এমনভাবে খাবার তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায়। যেমন এই খাবারটি, এই একটি খাবার থেকে কিন্তু বাচ্চা বিভিন্ন রকমের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাচ্ছে। যেমন এখানে গরুর দুধ ব্যবহার করছি, গরুর দুধের পুষ্টি পাচ্ছে, রয়েছে এখানে সাবুদানা, সুজি, তো সব মিলিয়ে কিন্তু হাই কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। গাজর এবং মিষ্টি আলুর পুষ্টি পাচ্ছে। এছাড়াও খাবারের মধ্যে আরও কিছু পুষ্টিকর উপকরণ যুক্ত করা হবে, যেগুলো মিলিয়ে খাবারটি কিন্তু বাচ্চার জন্য অনেক বেশি হেলদি এবং সুপার ফুড হতে চলেছে। তো যাই হোক, দেখুন 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু সাবুদানা, সুজি, গাজর, মিষ্টি আলু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং খাবারটি এরকমের ঘনত্বে চলে এসেছে।
এখন এর মধ্যে আমরা আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, যেটা বাচ্চাদের খাবার আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করে তুলবে। আর তা হচ্ছে বাদাম গুঁড়া। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি। আর বাদাম তো বাচ্চাদের জন্য সুপার ফুড, কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এজন্য পুষ্টিবিদরা বলেন 8 মাসের পর থেকেই বাচ্চাদের খাবারে একটু একটু করে বাদাম গুঁড়া যুক্ত করতে। আর অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে একটু ঘি কিংবা বাটার যুক্ত করতে। আমার আসলে ঘি শেষ হয়ে গেছে, এজন্য আমি এখানে যুক্ত করতে পারছি না। তবে আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই এখানে ঘি কিংবা বাটার যুক্ত করবেন। এতে করে খাবারটি আরও বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর হয়ে যাবে। তো যাই হোক, প্রতিটি উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। তো দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।